হ্যালো ভিউয়ার্স, আচ্ছা আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাবস্ক্রাইবার পপআপ ফর্ম কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেট করতে পারি। ঠিক আছে, তো এই যে দেখুন সাবস্ক্রাইবার পপআপ, এই যেখানে একটা বাটন আছে, সিলেক্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আচ্ছা এখানে পূর্বের একটা ছিল, তো আমরা এটাকে রিপ্লেস করব। রিপ্লেস করে আমরা নতুন আর একটা ছবি রাখবো। ওকে, ঠিক আছে, এটাকে আমরা ফিট করে দিলাম। ঠিক আছে, এন্ড দেন এখানে যেরকম লেখা আছে সেরকমই থাক। আপনারা যদি মনে করেন এখানে চেঞ্জ করবেন, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে হচ্ছে আপনাদের মতো করে হেডিং দিতে পারেন। আমি মেইল অ্যাড্রেস, আমি হচ্ছে এটা চাচ্ছি না। এটা না চাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে রিমুভ করে দিব। এই যে রিমুভ, শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা থাকবে। ঠিক আছে, এন্ড এখানে সাবস্ক্রাইব বাটনটা থাকবে। ওকে, এখানে আমি আর কিছু করব না, এটাই থাকবে। আর এখানে হচ্ছে কানেক্ট ইউর ওয়েবসাইট টু পাবলিশ পপআপ, তো আমরা চাইলে এখানেও সেট করতে পারি কানেক্ট সাইট এন্ড দেন সেভ এন্ড পাবলিশ এখানেও করতে পারি। ওকে, তো আমরা যে কোনো এক জায়গায় করলেই হইলো। আমরা সেভ এন্ড পাবলিশ এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন কি আসে, সেখানে বলছে যে আমাকে একটা ওয়েবসাইট সেট করতে বলছে। ওকে ওকে, তো আমি এখন এই যে এই ওয়েবসাইটটাকে সেট করব, gadgetworld bd.xyz। ওকে, আচ্ছা এখন এখানে আমি এটাকে সেট করলাম। সেট করার পরে গেট স্টার্টে দিলাম। গেট স্টার্ট দিলে আমাকে হচ্ছে কিছু কোড দিবে। এখানে কিছু কোড আছে, এই কোডটাকে আমরা কপি করলাম। আমরা এভাবেও কপি করতে পারি, আবার কপি টু ক্লিপবোর্ড এটাও করতে পারি। ঠিক আছে, আমরা এখানেও করলেই হইলো এক জায়গায়। ঠিক আছে, অর্থাৎ কোডটা আপনি সংগ্রহ করলেই হবে। কপি করার পরে আমরা ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে আসার পরে অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব থিম এডিটর, যেহেতু এটা আসলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ঠিক আছে, ওকে, থিম এডিটরে যাবার পরে আমাকে আরেকটা স্টেপ এখানে নিতে হবে। আচ্ছা একটু ওয়েট করি, নেট স্পিডটা স্লো যত সম্ভব, এই জন্য এমনটা হচ্ছে। যাক, আমরা একটু ওয়েট করি। অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। ওকে ওকে, আসলে ইন্টারনেট স্পিডটা স্লো হওয়ার কারণে এই পেজটা লোড দিতে একটু সময় নিচ্ছে। ওকে, আমাকে এখন বলছে যে আসলে এইটা হচ্ছে এমন একটা আমরা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আমার এখানে যদি কোড একটু আহ, এদিক ওদিক হয়ে যায়, একটা ডট যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যেহেতু আসলে এই কোড সম্পর্কে আমার ধারণা আছে, এই জন্য আমি আন্ডারস্ট্যান্ড দিলাম। ঠিক আছে, বা আপনারাও আন্ডারস্ট্যান্ড দিবেন যদিও আসলে কোড সম্পর্কে না বুঝে থাকেন। ঠিক আছে, তারপরে ওখানে আন্ডারস্ট্যান্ড দিবেন যে আসলে সকল দায়ভার আপনার আর কি। তো যাই হোক, এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এইখান থেকে আমরা যাব হচ্ছে ফাইন্ড আউট করব হেডার ডট পিএইচপি। এই যে হেডার, ঠিক আছে, আপনাকে অন্য কোথাও যাইতে হবে না। আপনি এই যে হেডার ডট পিএইচপি এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসলে, যে এখন লোড হয়নি এই জন্য এখানে কোনো কিছু শো করছে না। হ্যাঁ, এই যে এই দেখেন হেড এখানে শুরু হয়েছে তাই না, এবং এখানে শেষ। তো আমরা এখন যে কোডটা পেয়েছি সেই কোডটা আমরা চাইলে এখানেও এখানেও রাখতে পারি। এই যে এখানে এখানে রাখলাম, অথবা এই যে হেড ক্লোজ হয়ে গেছে এর উপরেও আমরা রাখতে পারতাম। ঠিক আছে, তো আমি এটা উপরে রাখলাম। রাখার পর এটাকে আপডেট ফাইলে দিয়ে দিলাম। একটু সময় নিবে। এই যে ফাইল এডিটেড সাকসেসফুলি। হ্যাঁ, এখন এখানে এসে যেটা করব আমরা সেটা হচ্ছে এখানে চেক কানেকশনে আমরা ক্লিক করব। ওকে, চেক কানেকশনে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন আসে, সেটা হচ্ছে gadgetworldbd.xyz। এইখান থেকে আমরা এটাকে অন করে দেব। ঠিক আছে, অন করে দেওয়ার পরে, অর্থাৎ এটা যদি আমরা অন না করি তাহলে কিন্তু ওয়েবসাইটে পপ আপটা শো হবে না। হ্যাঁ, এন্ড দেন এখানে ক্লোজ করে দিলাম। ওকে, এই যে এখানে দেখেন যে ইওর পপ আপ ফ্রম উইল ডিসপ্লে অন gadgetworldbd.xyz। ঠিক আছে, ওকে, এখন এটা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সেট করে নিয়েছি। এখন যদি আমার ওয়েবসাইটটাকে ভিজিট করি, দেখেন একটা পপ আপ আসবে কিছুক্ষণের মধ্যেই। এই যে দেখুন, ঠিক আছে, এই যে একটা পপ আপ কিন্তু চলে আসছে। এখন এইখানে যদি আমি একটা মেইল দিই যে আমি তুমি অ্যাট জানিনা ডট কম। ঠিক আছে, ওকে, এই সাবস্ক্রাইবে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাকে একটা সাকসেসফুলি দিবে যে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো আমরা যখন এইটাকে দিলাম এবং আমরা যে মেইলটা দিয়েছি সেই মেইলটা যদি আমরা এখন এখান থেকে দেখতে চাই যে আসলে ওই মেইলটা আসছে কিনা।
ওকে, আমরা চলে যাব অল কন্টাক্ট, ঠিক আছে। ওকে, অল কন্টাক্টে যাওয়ার পর এই যে দেখুন আমি তুমি আর জানি না ডট কম, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এই মেইলটা বা কন্ট্যাক্টটা কিন্তু চলে আসছে, ক্লিয়ার। তো এইভাবে করে মূলত আসলে আমরা পপ আপটা অ্যাড করতে পারি। আমি যদি আবার রিলোড দিই, ওয়েবসাইটটাকে যদি আবার রিলোড দিই, একটু সময় নিচ্ছে। আসলে ইন্টারনেট স্পিড স্লো হওয়ার কারণে এমনটা হচ্ছে। আচ্ছা, এখানে রিলোড নিই, আমরা আরেকটা ওপেন করি। ওকে, আমরা দেখছি, এখানে যাই। আচ্ছা, ওকে, রিলোড নেওয়ার পরে এখানে আসলে আসার কথা পপ আপটা, বা আমরা এটাকে ইনকগনিটো মোডে আমরা অন করে নিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে রিলোড হওয়ার পরে এই পপ আপটা আসলে এখানে শো হবে। আর ওইখানে শো না হওয়ার আরেকটা কারণ হতে পারে যে যেহেতু আমরা একটা মেইল সাবমিট করছি, এরকমটা কোনো ইস্যু হতে পারে। যাই হোক, আমরা এখানে একবার রিলোড দিই, দিয়ে দেখি যে আসলে আসে কিনা পপ আপটা। এই যে দেখুন পপ আপটা চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে করে মূলত আসলে আমরা আমাদের এই পপ আপটা, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং এটাও হোয়াইট, এই জন্য এরকমটা লাগছে, আমরা চাইলে এটার যেই ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা আসলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এই যে পপ আপটা চলে আসছে, হ্যাঁ। এখন আমরা এই ওয়েবসাইটে যাই, এইখানে মেবি আর শো হবে না, যেহেতু এখানে একটা মেইল দিয়ে কিন্তু আমরা অলরেডি সাবমিট করছি, সেই জন্য এমনটা হতে পারে। ওকে, তো মূলত আসলে এই ছিল ভিডিও যে কিভাবে আমরা করতে পারি না, এটা তো ওপেন হবে না। আমি এখান থেকে এটাতে এটা কেটে দিই, কেটে দিয়ে যদি আবার রিলোড দিই, দেখি আসলে আরেকবার। কে, আসলে ইন্টারনেট স্পিডটা খুবই স্লো না, আসলে পপ আপটা একবারই আসবে, ঠিক আছে। ব্রাউজারে যখন আমি হচ্ছে এই ওয়েবসাইটটা ভিজিট করব তখন একবারই আসবে। তবে এটা একটা টাইম ফ্রেম আছে, যে দেখা যাচ্ছে যে আপনি যদি আবার ৩-৪ দিন পর বা ১ সপ্তাহ এরকম একটা টাইম ফ্রেম পরে আবার যদি আপনি রিলোড দেন, তাহলে কিন্তু আবার সেই পপ আপটা আসবে। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।